বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নামীদের আলোচনা চলতেছিল। জাহান্নামীদের কি অবস্থা হবে। গত সবকে বলা হয়েছিল যে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন। জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা জাক্কুম গাছ জাহান্নামের মধ্যে তৈরি করে দিবেন। এই জাক্কুম গাছ দেখতে খুবই দৃষ্টিকটু হবে। তারপরেও তারা প্রচণ্ড ক্ষুধার কারণে এটাও খাবে। তারপরে আবার ওদের পিপাসা লাগবে, তখন আল্লাহ তাআলা ফুটন্ত গরম পানি দিবেন খাওয়ার জন্য। যে গরম পানি তাদের পেটের ভিতরে গিয়ে ফুটতে থাকবে, টকবক করতে থাকবে। সুম্মা ইন্না মারজিআহুম ইলা জাহান্নাম, অতঃপর তারা আবার জাহান্নামে আসবে, ফিরে আসবে। তার জাহান্নামের বাইরে গিয়ে পানি পান করবে, তারপরে আবার সেখানে ফিরে আসবে। এখন আল্লাহ তাআলা তাদের এই জাহান্নামে যাওয়ার কারণ কি সেটা বলতেছেন। তারা এই যে জাহান্নামের অধিকারী হলো, জাহান্নামে তারা আসলো, এর কারণটা কি সেটা বলবেন। এর কারণ হিসেবে আল্লাহ তাআলা এখানে যে কথাটা বলতেছেন সেটা হলো যে আসলে আমি তাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, রাসূলরা তাদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা রাসূলদের কথা শুনে নাই, রাসূলদের অনুসরণ করে নাই, বরং তারা তাদের পূর্বপুরুষদের যে গুমরাহি ছিল, পূর্বপুরুষরা যে সমস্ত গুমরাহির মধ্যে ছিল সেগুলোই তারা অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, যে তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর কোরআন অনুসরণ করো, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেটা মেনে চলো, তারা বলে না, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি, যা করতে পেয়েছি সেগুলোই আমরা মানব, সেগুলোই অনুসরণ করব। এটা তাদের চিরাচরিত নিয়ম, চিরাচরিত অভ্যাস ছিল। এজন্য মুসলমানদের মধ্যেও অনেকে অনেক অপসংস্কৃতি, বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী এবং সেগুলো পালন করে, এবং তাদেরকে কিছু বলা হলে তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এইসব করতে দেখেছি, এই জন্য আমরাও কি এসব করি। তো এই ধরনের কথাবার্তা তো কাফেররা বলতো, এবং এই সমস্ত কথাবার্তা বলার কারণেই তারা সঠিক জিনিসটা জানতে পারে নাই, সঠিক জিনিসটা মানতে পারে নাই, যার কারণে তারা জাহান্নামের অধিকারী হয়েছে, জাহান্নামী হয়েছে। তো এই জন্য পূর্বপুরুষ করে গেছেন এটাই কি সত্যতার দলিল না। পূর্বপুরুষ ভুলের উপরে থাকলে আমিও ভুলের উপরে থাকব, এটা গুমরাহির পথেই নিয়ে যাবে। এই ধরনের আকীদা, এই ধরনের ধারণা, এই ধরনের বিশ্বাস, এগুলো গুমরাহির দিকে নিয়ে যাবে, যেটা জাহান্নামী হওয়ার কারণ হবে। তো এখানের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন। আলফাউ ইয়ানি ওয়াজাদু, নিশ্চয়ই তারা তাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছে। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, আর তারাও এই পূর্বপুরুষদের অনুসরণ করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে, অনুসরণ করার জন্য খুব তাড়াহুড়া করেছে। সেগুলো তারা তাদের পথেই হেঁটেছে, তাদের পথেই কি ইউসআজুনা ইলা ইত্তিবাইহিম ওয়া ইউসরাউনা ইলাইহি, তারা তাদের অনুসরণে ব্যস্ত হয়ে পড়েছে, অনুসরণে তাড়াহুড়া করেছে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউওয়ালিন মিনাল উমামিল মাদিয়া। তো তারা বলেছেন যে তাদের পূর্বে, এই সমস্ত লোকদের পূর্বেও আকসারুল আউওয়ালিন, আকসার মানে আউওয়ালিন মিনাল উমামিল মাদিয়া, পূর্ববর্তী উম্মতদের
মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়েছে। তো উমামুল মাজিয়া বলতে আমাদের নবীর উম্মতের আগে যত উম্মত ছিল ওই সমস্ত উমামে মাজিয়া, যে সমস্ত উম্মতরা আমাদের আগে অতিবাহিত হয়েছেন, এই সমস্ত উম্মতদের মধ্যে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, নিশ্চয়ই আমি তাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছি। মিনার রুসুলি, রাসূলদের মধ্য থেকে আমি অনেক সতর্ককারী প্রেরণ করেছি। মুখাউফিফিন, ভীতি প্রদর্শনকারী হিসেবে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, অতএব দেখুন যাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারা সেটা মেনে চলে নাই, শুনে নাই কথা, তাদের অবস্থা, তাদের পরিণতি কি ছিল। আল কাফিরিন, মুনজারিন আল কাফিরিন, তা কাফের যারা ছিল, যারা নবী রাসূলদের সতর্কবাণী মেনে চলে নাই, তাদের অবস্থা কেমন ছিল। আই আকিবাতুহুম আল আযাব, তাদের পরিণতি ছিল কি। অতএব দেখুন তাদের পরিণতি কি ছিল। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর মুখলিসিন দুটাই হয়। ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন অথবা ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন আইল মুমিনিন, যে আল্লাহর মুখলিস বান্দারা, একনিষ্ঠ বান্দারা ব্যতীত, অর্থাৎ মুমিন বান্দারা ব্যতীত, মুমিনরা ছাড়া বাকি বিধি প্রদর্শন করা হয়েছে যে সমস্ত লোকদেরকে, তাদের পরিণতি কি সেটা দেখুন। মুখলিসিন হলে এক অর্থ হবে, মুখলাসিন হলে আরেক অর্থ হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিনের এক অর্থ আর মুখলাসিনের আরেক অর্থ। মুখলিসিন হলে ফা ইন্নাহুম নাজাউ মিনাল আযাবি লিইখলাসিহিম ফিল ইবাদা, তারা মুখলিস ছিল, তারা একনিষ্ঠ ছিল আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, এজন্য তারা নাজাত পেয়ে গেছে। আউলি আন্নাল্লাহ আখলাসাহুম লাহা, অথবা আল্লাহ তাআলা তাদেরকে তার ইবাদতের জন্য মুখলিস তৈরি করেছেন। তো একটা হলো তারা নিজেরা মুখলিস, তারা আল্লাহর ইবাদতে একনিষ্ঠ ছিল। আর যদি মুখলাসিন করি তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মুখলিস বানিয়েছেন, তাদেরকে ইখলাস দান করেছেন আল্লাহ তাআলা, সেই হিসাবে তারা মুখলাসিন। আর তারা একনিষ্ঠ ছিল সেই হিসাবে মুখলিসিন। আলা কিরাআতি ফাতহুল লাম, যদি ফাতহুল লাম হয়, মুখলাসিন করা হয়, তখন এই অর্থ হবে যে আখলাসাহুমুল্লাহু লাহা আইলি ইবাদাতিহি। এই এতক্ষণ পর্যন্ত জান্নাতি এবং জাহান্নামীদের আলোচনা আল্লাহ তাআলা শেষ করলেন। এখন আল্লাহ তাআলা এখানে কয়েকজন নবীর আলোচনা করবেন। এখান থেকে নিয়ে সূরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কয়েকজন নবীর আলোচনা করবেন এবং তাদের উম্মতদের ব্যাপারে কথা বলবেন। যেহেতু আল্লাহ তাআলা একটু আগেই বলছেন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, আমি তাদের কাছে সতর্ককারী হিসেবে রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। তো এখানে এই প্রসঙ্গ যেহেতু আসছে, আল্লাহ তাআলা রাসূলদের আলোচনা করবেন, কয়েকজন রাসূলের দৃষ্টান্ত এখানে নিয়ে আসবেন, তাদের বৃত্তান্ত এখানে আল্লাহ তাআলা বর্ণনা করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আলোচনা করবেন। নূহ আলাইহিস সালাম উনি সর্বপ্রথম রাসূল ছিলেন। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ওনাকে প্রেরণ করা হয়েছিল, উনি তাকওয়িনী নবী ছিলেন। উনি জগতের মানুষদেরকে জীবন কিভাবে পরিচালনা করবে, কিভাবে মানুষের সঠিকভাবে পৃথিবীতে বাঁচবে, বিভিন্ন জিনিস তিনি শিক্ষা দিয়েছিলেন, বিভিন্ন উপকরণ, বিভিন্ন পদ্ধতি মানুষকে উনি শিখিয়েছেন, এই জন্য ওনাকে তাকওয়িনী নবী বলা হয়। তো সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার নূহকে আবার দ্বিতীয় আদমও বলা হয়। নূহ আলাইহিস সালামকে কি দ্বিতীয় আদম বলা হয়, কারণ নূহ আলাইহিস সালাম এর
সময়ে যে প্লাবন হয়েছিল, এই প্লাবনে শুধু কিছু মানুষ যারা নূহ সাল্লামের উপর ঈমান এনেছেন তারা ছাড়া সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা নূহ সাল্লামের বংশধরদের মাধ্যমেই, ওনার সন্তানদের মাধ্যমেই পৃথিবীর মধ্যে মানুষ বিস্তার করেছেন মানুষের। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, যে আমি তার বংশধরকেই শুধুমাত্র বাকি রেখেছি এই দুনিয়াতে। তো এই জন্য ওনাকে আদমে সানি বলা হয়। তো নূহ আলাইহিস সালামের আলোচনা সেই হিসেবে আগে নিয়ে আসছেন, যেহেতু রাসূলদের আলোচনা হবে এবং সর্বপ্রথম রাসূল হলেন কি নূহ আলাইহিস সালাম। ওনার আলোচনা শেষ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ঘটনাও বিস্তারিত আছে কোরআনের মধ্যে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে নূহ ডাকলো। কিভাবে ডাকছিল? বিকাউলিহি রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি পরাস্ত হয়ে গিয়েছি, ফান্তাসির আপনি আমাকে সাহায্য করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর অল্প সংখ্যক মানুষ ঈমান আনলো। সব শেষে যখন উনি আর পারলেন না, ওনার পক্ষে আর তাদেরকে দাওয়াত দেওয়া সম্ভব হলো না, ঈমানের পথে নিয়ে আসা সম্ভব হলো না, তখন তিনি আল্লাহকে দোয়া করলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এবং আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, ওয়াহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ জবাব দিলেন যে আসলে আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর পেরেশান হও না। লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এই জালেমদের ব্যাপারে আর আপনি আমাকে কোনো সম্বোধন করবেন না, আমাকে আর ডাকবেন না, তাদের সাহায্যের জন্য আমাকে কি ডাকবেন না। ফালানি'মাল মুজিবুন লাহু নাহনু। আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাম আমাকে ডাকলেন আর আমি কতই না উত্তম সারাদানকারী। এই দাআনা আলা কওমিহি ফাআহলাকনাহুম বিলগরকি। নূহ আলাইহিস সালাম আমাদের সম্প্রদায়ের উপর বদদুয়া করেছেন তিনি, ফাআহলাকনাহুম বিলগরকি, তারপরে আমি তাদেরকে ডুবিয়ে দিয়ে ধ্বংস করে ফেললাম। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি তাকে এবং তার পরিবারকে মহা বিপদ থেকে রক্ষা করেছি। পরিবার বলতে আহলুল ঈমান, তার নিজের পরিবারও আছে, অন্যদের থেকেও কি যারা ঈমান আনছে, আহলুল ঈমান যারা মুমিন ছিল তাকে এবং মুমিনদেরকে আমি রক্ষা করেছি মিনাল কারবিল আযীম, মহা বিপদ থেকে। এই গরকি, এই যে প্লাবন ছিল সেই প্লাবন থেকে তাদেরকে আমি রক্ষা করেছি। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং তার বংশধরকেই আমি পৃথিবীতে বাকি রেখেছি। ফান্নাসু কুল্লুহুম মিন নাসলিহি আলাইহিস সালাম, অতএব পৃথিবীর যত মানুষ আছেন সবাই নূহ আলাইহিস সালামের বংশধর। ওয়া কানা লাহু সালাসাতু আওলাদ, তার 3 জন সন্তান ছিলেন। 3 জন না, মূলত তার 4 জন সন্তান ছিলেন। একজন তো ধ্বংস হয়ে গেছে, একজনকে তো ডুবাইয়া দিয়েছেন, কেনানকে কি ডুবিয়ে দেওয়া হয়েছে। তো সামুন, অর্থাৎ এখানে যেটা উনি বলছে আর কি, যারা বাকি ছিল এদের মধ্যে 3 জন ছিলেন। একজন হলো সাম, ওহুয়া আবুল আরবি ও ফারিস ওয়ার রুম, তিনি আরবদের পূর্বপুরুষ। আরব এবং পারস্য, রোম, এদের কি পারসিক এবং রোমকদের কি আরব, পারসিক এবং রোমকদের পূর্বপুরুষ। ও হাম, আরেকজন হলো হাম, ওহুয়া আবু সুদান, উনি হলেন সুদানিদের কি পূর্বপুরুষ। ও ইয়াফিসু, আরেকজন হলো ইয়াফিস, ওহুয়া আবু তুর্কি ওয়াল খাজারি ও ইয়াজুজা ওয়া মাজুজা ওয়া মা হুনালিকা। আর আরেকজন হলো ইয়াফিস, উনি তুর্কি এবং খাজারি, এটাও একটা জাতি আছে,
তুর্কের মতো। ওয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ, ওমা হুনালিক, এবং ওইখানে এদের সাথে আরও যত ধরনের লোক আছে, যত মানুষ আছে, এদের কি পূর্বপুরুষ। হাদিসের মধ্যে আসছে ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল বলছেন সাম মুহাম ও ইয়াফিস। আল্লাহ রাসূলে বলছেন যে সাম আবুল আরব ও হাম আবুল হাবশ ও ইয়াফিস আবুর রুম। সাম হলো আরবদের পূর্বপুরুষ, হাম হলো হাবশিদের পূর্বপুরুষ, আফ্রিকানরা, আর ইয়াফিস হলো রোমকদের পূর্বপুরুষ। আর কেউ কেউ বলেন যে আমরা হলাম ওই হামের বংশধর, আফ্রিকানদের বংশধর, আফ্রিকান যারা যেখান থেকে আসছে আর কি, ওই হামের বংশধর আমরা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, যে বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি তার জন্য রেখে দিলাম, আই আবকাইনা, তার জন্য রেখে দিলাম, সানাআন হাসানান ফিল আখিরিন মিনাল আম্বিয়া ওয়াল উমাম ইলা ইয়াউমিল কিয়ামা। নূহ আলাইহিস সালামের পরে যে সমস্ত নবী এবং উম্মতরা আসবেন কিয়ামত পর্যন্ত, তাদের মধ্যে আমি তার জন্য রেখে দিলাম, অর্থাৎ সানাআন হাসানান, তার জন্য উত্তম প্রশংসা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা তার প্রশংসা করবে। এটা হলো এক ব্যাখ্যা। আরেকটা হলো তারাকনা এর মাফউল ওই সালামুন আলা নূহিন ফিল আলামিন। এটা যদিও লফজিভাবে এভাবে আসছে, কিন্তু মানবিকভাবে, হ্যাঁ, মানার দিক দিয়ে এটা তারাকনা এর মাফউল হবে। তারাকনা কি এই জুমলাটা মাফউল হবে। তো মুসান্নিফের ব্যাখ্যা অনুযায়ী তারাকনা আলাইহি ফিল আখিরিন এটা মুস্তাকিল কালাম, আর সালামুন আলা নূহিন ফিল আলামিন এটাও কি আলাদা দোয়া, মুস্তাকিল একটা দোয়া। আর অন্য ব্যাখ্যা অনুযায়ী যে আমি পরবর্তীদের মধ্যে রেখেছি তার জন্য সালামুন আলা নূহিন ফিল আলামিন, যে কিয়ামত পর্যন্ত যারা আসবে এই পৃথিবীতে, এই জগতে, সবাই নূহের উপর কী করবে? সালাম করবে, শান্তি বর্ষণ করবে, শান্তি বর্ষণের দোয়া করবে, সালামুন মিন্না। আর মুসান্নিফের ব্যাখ্যা অনুযায়ী কি এটা মুস্তাকিল, এই জন্য উনি পরে ব্যাখ্যা করছেন সালামুন মিন্না, সালামুন, এটা দিয়ে উনি ইশারা করছেন কি এটা আলাদা জুমলা, এটাকে মুস্তাকিল জুমলা দোয়া, যে আল্লাহ তাআলা নিজেই কি দোয়া করতেছেন যে নূহ আলাইহিস সালামের উপর সালাম বর্ষিত হোক, আমার পক্ষ থেকে নূহের উপর কি সালাম। এই জন্য নাম নিলেই কি আলাইহিস সালাম আমরা বলি, সালাম বর্ষণ করি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, বলেন এভাবেই আমি মুহসিনিন যারা সৎকর্মশীল যারা তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। কামা জাযাইনাহুম, যেরকম নূহ আলাইহিস সালামের কওমকে আমি মহা বিপদ থেকে, এই প্লাবন থেকে রক্ষা করেছি এবং কিয়ামত পর্যন্ত তার নাম স্মরণীয় করে রেখেছি, তার উপর মানুষ দোয়া করবে, তার দুরূদ পড়বে, সালাম বর্ষণ করবে, ওইরকম প্রতিদান আমি মানুষকে দিয়ে থাকি। বিপদ থেকে রক্ষা করি, আযাব থেকে রক্ষা করি এবং তাকে স্মরণীয় করে রাখি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই নূহ আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সুম্মা আগরাকনাল আখিরিন, অতঃপর আমি অন্যদেরকে ডুবিয়ে দিয়েছি, এই কুফারা কওমিহি, তার কওমের যে সমস্ত কাফির ছিল যারা তার উপর ঈমান আনে নাই, তাদেরকে আমি ডুবিয়ে দিয়েছি। ওয়া ইন্না মিন শিআতিহি, আই মিম্মান তাবাআহু ফি আসলিদ দীনি, দ্বীনের ক্ষেত্রে যারা তার অনুসরণ করেছিল তাদের মধ্যে থেকে একজন হলেন ইব্রাহিম, তার অনুসারীদের মধ্যে থেকে একজন হলেন কি ইব্রাহিম। ইন তালা জামানু বাইনাহুমা, যদিও তাদের দুইজনের মাঝখানে অনেক লম্বা সময় কি অতিবাহিত হয়েছে। ও আলফান ও সিত্তুমিয়া, এটা হলো কি 2600 বছর। ও আরো বাউনা সানা, 640 বছর। 2000 নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝামাঝি 2640 বছর ছিল। ওয়াকানা বাইনাহুমা হুদ ও সালেহ, এই দুইজনের মাঝখানে হুদ এবং সালেহ ছিলেন।
ইব্রাহিম আলাইসাল্লামের আলোচনা শুরু করেছেন নূহ আলাইসাল্লামের পরে। পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত আম্বিয়া কিরামের নাম খুব বেশি উল্লেখ হয়েছে এবং খুব বেশি বিস্তারিত আলোচনা হয়েছে, ওনাদের মধ্যে থেকে একজন হলেন কি ইব্রাহিম। পবিত্র কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিসসালামের উল্লেখ সবচেয়ে বেশি হয়েছে, ওনার নাম 136 বার, আর ইব্রাহিম আলাইহিসসালামের নাম উল্লেখ হয়েছে 69 বার। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা খুবই বিস্তৃতভাবে কোরআনের মধ্যে আসছে, বারবার আসছে এবং বিস্তারিতভাবে আসছে। ওনার ঘটনাগুলো বিভিন্ন জায়গায়, এক এক ঘটনা এক এক জায়গায় সুন্দরভাবে। তো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা খুবই বিস্তৃত ছিল এবং সংগ্রামী ছিল, এবং ছোটোবেলা থেকে উনি সংগ্রাম শুরু করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই সংগ্রাম চালু ছিল। ছোটোবেলায় ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ নিয়ে ওনার ভাবনা চিন্তা তখন থেকেই। 7 নম্বর পরে যেটা আসছে সূরা আনআমের মধ্যে, উনি বলছে যে কি, এই যে প্রথমে তারকা দেখছে, দেখে বলছে কি হাদা রব্বি, তো ফালাম্মা আফালা ক্বালা উহিব্বুল আফিলিন। এটা যখন ডুবে গেছে তখন বলছেন যে আমি যারা অস্ত যায় তাদের কি আমি ভালোবাসি না, পছন্দ করি না। তারপরে আবার উনি কি দেখলেন, চাঁদ দেখলেন, চাঁদ দেখার পরে এটাকে একটু বড় দেখছেন, এটা মনে হয় কি রব হতে পারে। তখন এটা যখন ডুবে গেল তখন আবার বললেন না, এটা আমার রব হতে পারে না। আবার সূর্য দেখলেন। এইভাবে ওনার জীবনে আল্লাহকে নিয়ে ভাবা শুরু, ভাবনা শুরু। অনেকে বলছে এই কথাটা বলছে কখন, যে তাদের কওমদেরকে উদ্দেশ্য করে বলছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কওম 3 ধরনের ছিল। উনি 3 ধরনের মানুষের মোকাবেলা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মধ্যে এক ধরনের মানুষ ছিল যারা গ্রহ নক্ষত্র পূজা করত। এদের সাথে যে আলোচনাগুলো, এটা আলোচনা করছে সেখানে সূরা আনআমের মধ্যে, যে উনি তাদেরকে দেখাই উদ্দেশ্য করেই উনি তো বিশ্বাস করে আল্লাহ, তাদের সামনে যুক্তি উপস্থাপন করার জন্য উনি এইভাবে ওনাদের সামনে এই কথোপকথনটা করছে। এই কথাটাই বলছে যে তাদের সামনেই বলছে যে প্রথমে যখন গ্রহ দেখলো, তারকা দেখলো, তারকা দেখার পরে তিনি বলছেন এটা রব, তো এটা চলে গেছে, না এটা রব হতে পারে, এটা চলে গেছে। তারপরে চন্দ্র আসছে, চাঁদ আসছে, চাঁদ আসার পরে বলছে এটা রব, এটা যখন ডুবে গেছে বলছেন না এটা রব না। তারপরে সূর্য আসছে, সেটা যখন ডুবে গেছে তখন বলছেন কি না এটাও রব না। এইভাবে এই যে কথাবার্তাটা হচ্ছে, এই যুক্তিগুলো উপস্থাপন করে তাদেরকে বুঝাই দিয়েছে যে এগুলো কোনো রব হতে পারে না, রব হলো কি আল্লাহ। তারপরে তার সম্প্রদায়ে আরও এক দল ছিল যারা মূর্তি পূজা করত। ওই তাদের সাথে আলোচনাটা 17 নম্বর পাড়ায় আছে সূরা আম্বিয়ার মধ্যে। ওই যে তাদের মূর্তি ভেঙে ফেলছেন, তারপরে তারা আসার প্রথমে হলো তারা তো কোথায় উৎসবে গেছে, উৎসব থেকে এসে দেখে উনি সবগুলো ভেঙে একটার মধ্যে কি গোড়ালটা ঝুলিয়ে রাখছে। তারপরে তারা বললো কে করছে, উনি বলছে যে তোমাদের বড়টাকে জিজ্ঞেস করো, বড়টা আছে তাকে জিজ্ঞেস করো। তখন তারা তো বুঝে ফেললো যে ঘটনাটা সেই ঘটাইছে। তারপরে তাকে তারা আগুনে ফেলে দিল। তারপরে আল্লাহ তাআলা বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা হলো যারা মূর্তি পূজা করতো তাদের সাথে। আবার আরও কিছু ছিল যারা কোনো রবই মানত না, নাস্তিক ছিল, যারা কি মানে নিজেকে রব দাবি করতো, যেমন নমরুদের সাথে ঘটনা 3 নম্বর পড়া শুরুতে 2 পৃষ্ঠায় যেটা আছে, তরা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এটা হলো ওই নমরুদের সাথে তার সাথে যে তার মুখোমুখি, নমরুদের মুখোমুখি। তো এখানে ছিল কি যারা রব মানত না, আল্লাহকে রব মানত না, কোনো কিছু কি রব মানত না, বরং নিজেকে খোদা দাবি করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই 3 ধরনের মানুষের মোকাবেলা করছেন উনি, এবং জীবনের শুরু থেকে নিয়ে উনি সংগ্রাম শুরু করেছেন। নিজের কওমের সাথে সংগ্রাম করেছেন, নিজের পিতার সাথে সংগ্রাম করেছেন। 16 নম্বর পারা সূরা মারিয়ামের মধ্যে ওনার বাবার সাথে কি কথোপকথন হয়েছে, ওনার বাবার সাথে কি মোকাবেলা হয়েছে, সেই আলোচনা কি সেখানে আছে। শেষ পর্যন্ত উনি সবাইকে ছেড়ে গেলেন, ছেড়ে ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, ওইখানে চলে গেলেন। শামে চলে গেছেন আর কি। ওইখানে গিয়ে উনি আস্তে আস্তে জীবনের
পরবর্তী ঘটনাগুলো কি শুরু হয়েছে। তো ওই রকম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা তো বিস্তৃত এবং সংগ্রামী ছিল। তো এখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে যে দ্বীন নূহ আলাইহিস সালামকে যে দ্বীন দিয়েছিলাম, এই দ্বীন যারা অনুসরণ করেছে এদের মধ্য থেকে একজন হলেন ইব্রাহিম। ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, তিনি যখন তার রবের কাছে স্বচ্ছ অন্তর নিয়ে আসলেন। উনি বলছে ইন্নী যাহিবুন ইলা রব্বি দিনের পরে এইখানে সামনেই আসবে যে আমি আমার রবের দিকে যাচ্ছি। ওই যে যাচ্ছি মানে কি, ইলামা আমারাহুল্লাহ, আমার রব আমাকে যেখানে যেতে বলেছেন সেখানে গেছি। আই তাবাহু ওয়াক্তা মাজিহি, তো মাজি রবের কাছে যাওয়া মানে কি তাওয়াজ্জুহু বিকলবিহি, তার দিকে মনোনিবেশ করা, রবের দিকে কি মনোনিবেশ করা। তাবাহু ওয়াক্তা মাজিহি, তাই তাবা ইব্রাহিম ও নূহান, ইব্রাহিম নূহের অনুসরণ করছেন ওয়াক্তা মাজিহি, তিনি যখন তার রবের কাছে আসলেন মানে কি রবের দিকে মুতাওয়াজ্জু হলেন। ইব্রাহিম যখন তার রবের দিকে ফিরলেন, রবের দিকে মনোনিবেশ করলেন, তখন কি তিনি কার অনুসরণ করলেন? নূহের অনুসরণ করলেন। অর্থাৎ এখানে বলছে না ইব্রাহিম নূহের অনুসারীদের মধ্যে থেকে একজন। অনুসরণটা কখন করছে? রব্বাহু, যখন তিনি তার রবের দিকে ফিরলেন, তখন কি রবের দিকে যখন স্বচ্ছ অন্তর নিয়ে ফিরলেন, তখন কি তিনি কার অনুসরণ করলেন? নূহের অনুসরণ করলেন। নূহ যেরকম আল্লাহর দ্বীনের অনুসরণ করেছেন, সেরকম তিনিও আল্লাহর দ্বীনের অনুসরণ করেছেন। বিকলবিন সালিমিন, তার অন্তরটা স্বচ্ছ ছিল, মুক্ত ছিল কিসের থেকে? মিনাশ শাক্কি ওয়া গায়রিহি, আল্লাহর প্রতি শক সন্দেহ থাকা ইত্যাদি থেকে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু যাতে আমার অন্তরটা আর কি প্রশান্ত হয়। এই শুরু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সংগ্রামের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যে ইব্রাহিমের পরিচয় দিচ্ছেন। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈদ মানে স্মরণ করুন, হ্যাঁ স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং সম্প্রদায়কে বললেন মাযা তা'বুদুন, আপনারা কিসের ইবাদত করেন? তিনি যখন দেখলেন এই সমস্ত মূর্তি ইত্যাদির পূজা করতেছে, তখন তিনি তাদেরকে তিরস্কার করে বললেন ইহাদিহিল হালাতিল মুস্তামিররাতি লাহু, ইব্রাহিম আলাইহিস সালামের যে অবস্থা ছিল, এই যে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে উনি তার বাবা এবং সম্প্রদায়কে বললেন মুআব্বিখান, তিরস্কার করে, মাযা মাল্লাযী তা'বুদুন, কিসের ইবাদত করেন? ইফকান ফি হামজাতাইহি মা তাকদ্দামা, ইফকান এই হামজার মধ্যে কি এখানে বিতাহকিকিল হামজাতাইন ইফকান, অথবা তাসহিল সানিয়া, দ্বিতীয়টাকে নরম করে ইফকান, অথবা দুইটার মাঝখানে আলিফ আসবে ইফকান ইফকান। মোটামুটি এখানের মধ্যে 4টা সুরা চলে আসলো। ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, সে আল্লাহ তাআলা ছাড়া, আপনারা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য ইলাহদেরকে গ্রহণ করতে চান? মিথ্যারূপ করে, এখানে মিথ্যারূপ করার কারণে ইফকানটা মাফউলে লাহু, ও ইফকান মাফউলুল লাহু, এটা কি মাফউলে লাহু, যে মিথ্যারূপ করার কারণে, মিথ্যাচার করে আপনারা কি আল্লাহ ছাড়া অন্য প্রভু গ্রহণ করতে চান? অন্য প্রভুদেরকে চান। ও আলিহাতান মাফউলুন বি, আলিহারা কি মাফউল বি, ওই তুরিদুনার মাফউলুন বিহি লি তুরিদুনা, তুরিদুনার মাফউলে বিহি হলো আলিহাতান, আর মাফউলে লাহু হলো কি ইফকান। ওয়াল ইফকু আসওয়াউল কিযবি, ইফকুন হলো সবচাইতে খারাপ মিথ্যা। আই আতা'বুদুনা গায়রাল্লাহ, তারা কি গায়রুল্লাহর ইবাদত করেন। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সম্পর্কে আপনাদের ধারণা কি? ইদ আবাদতুম গায়রাহু আন্নাহু ইয়াতরুকুকুম বিলা ইকাবিন, আপনারা তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করতেছেন,
গায়রুল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহ সম্পর্কে, রব্বুল আলামিন সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? তিনি কি আপনাদেরকে শাস্তি ছাড়া ছেড়ে দিবেন? লা, তিনি ছাড়বেন না।